চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা। আরও একটি সুন্দর সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনার মাঝে উপস্থিত হয়েছি। তোমরা দেখতে পাচ্ছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আপনারা যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করছে সম্পূর্ণ ডিটেলস আপনাদের আলোচনা করব। এখানে অনেক বড় একটি নিয়োগ গত 14 আগস্ট 2025 নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। এখানে পাঁচটি ক্যাটাগরিতে প্রায় 250 জন লোক এখানে নিয়োগ দেওয়া হবে। তো সম্পূর্ণ ডিটেলস আপনাদের এই ভিডিওতে আলোচনা করব। সবাই ভিডিও শেয়ার করে দেবেন এবং যাতে কাছের বন্ধু মানুষের উপকার হয়। তো এখানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সারা বাংলাদেশ থেকে বিজ্ঞপ্তিটি নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। এর প্রথম পদটি হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার। তো এখানে পদসংখ্যা বলা হয়েছে 24টি, বেতন স্কেল বলা হয়েছে 11,300 থেকে 27,300 টাকা, 12তম গ্রেড। বেতন ও ভাতাটি আদেশ 2015 সালের যে আদেশ রয়েছে সেই অনুযায়ী আপনাদের বেতন দেওয়া হবে। তো এখানে বয়সীমা বলা হয়েছে 18 থেকে সর্বোচ্চ 32 বছর। শিক্ষাযোগ্যতা অভিজ্ঞতা বলেছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থাগার বিজ্ঞান ও গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ 4 বছরের মেয়াদি সম্মান বা স্নাতক, অথবা গ্রন্থাগার তথ্য বিজ্ঞানে বিষয়ে ডিপ্লোমা সহ দ্বিতীয় শ্রেণীর সমমানের সিজিপিএ স্নাতক ডিগ্রি থাকতে হবে। কোনো প্রার্থীর শিক্ষা জীবনে একাধিক তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্যতা হবে না। তো উল্লেখ্য সিজিপিএ সমমান সিজিপিএ থাকিলে তিনি বিবেচিত হবে না। তো এখানে 2 নং পদ হচ্ছে 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর, পদসংখ্যা 6টি। এখানে বেতন গ্রেড বলা হয়েছে 13তম, 11,000 থেকে 26,590 টাকা। সর্বনিম্ন 18 থেকে 32 বছরের মধ্যে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিতে স্নাতক বা যে কোনো বিষয়ে বিএ পাশ হলে আপনারা আবেদন করতে পারবে। এখানে মন্ত্রণালয় বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা 2019 তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ তফসিল 3 অনুযায়ী 60 লিপিকার 80 এবং বাংলায় 50 শব্দের গতি সম্পন্ন হতে হবে। 3 নং পদটি হচ্ছে উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক। তো এখানে 115টি পদ, এটি সবচেয়ে বড় পদ। এখানে বেতন বলা হয়েছে 14তম গ্রেড 10,200 থেকে 24,680 টাকা এবং সর্বনিম্ন 18 থেকে 32 বছর মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন। এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি বা যে কোনো বিষয়ে বিএ পাশ হলে আবেদন করতে পারবেন। তবে কম্পিউটার MS অফিস এর কাজে পারদর্শী থাকতে হবে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার 4 নং পদ হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 14তম পদ, 14টি পদ রয়েছে। এখানে 14তম বেতন গ্রেড 10,200 থেকে 24,680 টাকা। এখানে সর্বনিম্ন বয়স বলা হয়েছে 18 থেকে 32 বছর। এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর বা সেকেন্ড ক্লাস পাওয়ার সিজিপিএ স্নাতক বা যে কোনো বিষয়ে বিএ পাস হলে বা অনার্স পাস হলে আপনি আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এবং 5 নং এবং সর্বশেষ পদটি হচ্ছে ভাতার রক্ষক। তো এখানে পদসংখ্যা হচ্ছে 5টি। বেতন স্কেল বলা হয়েছে 9,300 থেকে 22,490 টাকা, 16তম বেতন গ্রেড। সর্বনিম্ন 18 থেকে 32 বছরের মধ্যে আবেদন করতে পারবেন। এখানে কোনো স্বীকৃতি বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা HSC পাস হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার অফিস ওয়ার্ড কাজ করার দক্ষতা থাকতে হবে। এখানে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে DPER এর teletalk.com.bd-তে ওয়েবসাইট রয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্রটা আগামী 10 সেপ্টেম্বর 2025 মধ্যে 5 ঘটিকার মধ্যে আপনার ইউজার আইডি ক্রিয়েট করে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে টাকা জমা দিয়ে আপনার আবেদনপত্রটি সম্পন্ন করতে হবে। এখানে আবেদনপত্র ফি বাবদ কত টাকা জমা দিতে হবে সেখানে সম্পূর্ণ লেখা আছে, আপনারা পড়ে নেবেন। তো এই অনুযায়ী আপনাদের আবেদনপত্রের সাথে 72 ঘন্টার মধ্যে আপনারা এই অনলাইনে আবেদনপত্র সাবমিট করবেন এবং টাকা জমা দিয়ে দেবেন। তবে আপনার আবেদনটি কমপ্লিট হবে। তো সকালে ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।